বিশ্বজুড়ে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে যে উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ। আর এই চিপের নিরবিচ্ছিন্ন সরবরাহ এখন ভারতের প্রযুক্তি খাতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নাম। বেঙ্গালুরু ভিত্তিক তেজস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা অর্ণব রায় বলছেন, তাদের কোম্পানি মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড সংযোগের পেছনের প্রযুক্তি সরবরাহ করে, যেখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের টেলিকম চিপ। তার ভাষায়, টেলিকম চিপ সাধারণ স্মার্টফোন চিপের মতো নয়। একসঙ্গে লাখো ব্যবহারকারীর বিপুল পরিমাণ ডাটা বহন করতে হয় এসব চিপকে। নেটওয়ার্ক ডাউন হওয়ার তো সুযোগই নেই। এখানে নির্ভরযোগ্যতা, বিকল্প ব্যবস্থা এবং ফেইল সেফ অপারেশনই মূল বিষয়। ভারত চিপ ডিজাইনের ক্ষেত্রে বিশ্বের শক্ত অবস্থানে থাকলেও উৎপাদনে এখনো পিছিয়ে। ধারণা করা হয় বিশ্বের প্রায় 20% সেমিকন্ডাক্টর প্রকৌশলী ভারতের। দেশটিতে প্রায় সব বড় বৈশ্বিক চিপ কোম্পানিরই বড় ডিজাইন সেন্টার রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ভারতীয় কোম্পানিগুলো চিপ ডিজাইন করলেও উৎপাদনের জন্য এখনো নির্ভর করতে হয় ওই বিদেশি কারখানার উপরই। এই দুর্বলতায় স্পষ্ট হয়ে ওঠে করোনা মহামারীর সময়। হঠাৎ করেই বৈশ্বিক চিপ সরবরাহ ভেঙে পড়ে, থমকে যায় নানা শিল্পের উৎপাদন। মহামারী দেখিয়ে দিয়েছে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর উৎপাদন অতিমাত্রায় কেন্দ্রীভূত, যা বড় ঝুঁকি তৈরি করছে। এই বাস্তবতা থেকেই ভারত সরকার এখন গড়তে চাইছে নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম। দেশটির ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিতেশ কুমার সিনহার ভাষায়, বিশ্বের কোনো একটি অঞ্চল বন্ধ হয়ে গেলে পুরো ইলেকট্রনিক্স শিল্পে ধাক্কা লাগে। এই ঝুঁকি কমাতেই ভারতের এই উদ্যোগ। একটি চিপ তৈরির প্রক্রিয়া মূলত 3 ধাপে বিভক্ত: ডিজাইন, ওয়েফার ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলি এবং টেস্টিং। প্রথম ধাপে ভারত এরই মধ্যেই শক্তিশালী। দ্বিতীয় ধাপ অর্থাৎ অত্যাধুনিক ফ্যাব্রিকেশন কারখানা এখনো তাইওয়ানের দখলে। ফলে ভারত আপাতত নজর দিয়েছে তৃতীয় ধাপে, অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং এ, যাকে বলা হয় ওসাট। এই খাতে ভারতের প্রথম বড় উদাহরণ কেইন্স সেমিকন। 2023 সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি গুজরাটে $260 মিলিয়ন বিনিয়োগে একটি সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং প্ল্যান্ট চালু করেছে। প্রতিষ্ঠানটির সিইও রাঘু পানিকারের বলছেন, প্যাকেজিং শুধু চিপকে বক্সে ঢোকানো নয়, এটি 10 থেকে 12 ধাপের জটিল উৎপাদন প্রক্রিয়া, যার অভাবে ওয়েফার কার্যত অকেজো। তবে এই কারখানায় এআই বা স্মার্টফোন চিপ না, গাড়ি, টেলিকম এবং প্রতিরক্ষা খাতে ব্যবহৃত চিপ তৈরি হবে, যা অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। আগে নিজেদের চাহিদা পূরণ, পরে অন্যের চাহিদা, এই নীতিতেই এগোতে চায় ভারত। এই যাত্রা অবশ্য সহজ নয়। সেমিকন্ডাক্টর শিল্পে প্রয়োজন উচ্চমাত্রার শৃঙ্খলা, নথিপত্র এবং প্রক্রিয়াগত নিয়ন্ত্রণ, যা ভারতের জন্য এক নতুন সাংস্কৃতিক এবং কারিগরি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষ জনবল তৈরি। 5 বছরের অভিজ্ঞতা 6 মাসে শেখানো যায় না, স্বীকার করছেন শিল্প উদ্যোক্তারাই। তবুও আশাবাদী প্রযুক্তি খাত। তেজস নেটওয়ার্কের অর্ণব রায় মনে করেন, আগামী 1 দশকে ভারতে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর উৎপাদন ভিত্তি গড়ে উঠবে, যা দেশীয় কোম্পানিগুলোর জন্য বড় সহায়ক হবে। তবে তার মতে, সম্পূর্ণ টেলিকম চিপসেট দেশেই ডিজাইন এবং উৎপাদনের পথে দীর্ঘ, এর জন্য প্রয়োজন ধৈর্য, সময় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মুশরিফা নুজাত, দেশ টিভি।